যে পরিবর্তন চেয়েছিলাম সেই পরিবর্তনের শোভাযাত্রা আজকে পদযাত্রার মাধ্যমে শুরু হচ্ছে। মুন্সিগঞ্জ জেলায় আমরা কোনো সন্ত্রাস চাই না, কোনো মাদক চাই না। সকল মতামত, সকল প্রতিটি নাগরিক যেন শান্তিতে বসবাস করতে পারে, সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আজকে আমরা এনসিপি মুন্সিগঞ্জ এই পদযাত্রা শুরু করতে যাচ্ছি। আগ্রহী বন্ধুরা, এনসিপি নেতাকর্মীরা সবাই আমরা একসাথে আসি, পেছনে আসি। আমরা কিছুক্ষণের মধ্যেই এনসিপির এই শুভ দর্শক কিছুক্ষণের মধ্যে যে পদযাত্রা সেই পদযাত্রা শুরু হতে যাচ্ছে। আপনারা জানেন যে এই জুলাই পদযাত্রা নিয়ে সারা বাংলাদেশে কিন্তু এনসিপি তাদের কার্যক্রম শুরু করে এবং তারই ধারাবাহিকতায় আজকে 18 তারিখ মুন্সিগঞ্জের এই যে শহীদ মিনার চত্বর, সেই শহীদ মিনার চত্বর থেকে কিন্তু তারা তাদের জুলাই পদযাত্রাটি শুরু করতে যাচ্ছে এবং এই জুলাই পদযাত্রা শহীদ মিনার থেকে মুন্সিগঞ্জের যে কৃষি ব্যাংক এলাকা, সেই কৃষি ব্যাংক এলাকা, সুপার মার্কেটের কৃষি ব্যাংক এলাকায় সেখানে গিয়ে শেষ হবে এবং সেখানেই এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমরা এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জের যেই সুপার মার্কেট, সেই সুপার মার্কেট চত্বরে আজকে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা চলে আসছে। নানান স্লোগানের ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু এনসিপির নেতৃবৃন্দ দাঁড়িয়ে রয়েছেন। আমরা দেখছিলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুন্সিগঞ্জ জেলার যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন দীর্ঘ সময়। তাদের এই অপেক্ষার মধ্য দিয়ে কিন্তু আজকের এই যে জুলাই যে আন্দোলন, সেই জুলাই আন্দোলনের যে দল আত্মপ্রকাশ করেছিল সেই দলটি কিন্তু আজকে এই সুপার মার্কেটে যে শহীদ মিনার চত্বর থেকে তারা তাদের জুলাই পদযাত্রাটি বের করবেন এবং এরই মধ্য দিয়ে কিন্তু তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমটি শুরু হবে। দর্শক ইতিমধ্যেই কিন্তু মুন্সিগঞ্জে সিরাজদি খান কিন্তু উপস্থিত হয়েছিলেন। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন এমনটাই আমরা জানতে পেরেছি। তবে কিছুক্ষণের মধ্যে তারা যখন এই শহীদ মিনার চত্বরে এসে উপস্থিত হবেন তখনই কিন্তু এখান থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দর অংশগ্রহণে কিন্তু এই র্যালিটি পদযাত্রাটি বের হবে এবং এই পদযাত্রাটি মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় যে কৃষি ব্যাংক চত্বর রয়েছে সেখানে গিয়ে শেষ হবেন এবং সেখানেই কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য বিচ্ছিন্নভাবে আছেন সবাই শহীদ মিনারের পাদদেশে চলে আসুন। মুন্সিগঞ্জ এনসিপি আজকে যে মহান পদযাত্রা শুরু করতে যাচ্ছি, জুলাই পদযাত্রা আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের এনসিপি কর্মসূচির সাথে ট্রাফিক কন্ট্রোল করছে ইসলামী আন্দোলন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে এই এনসিপির জুলাই পদযাত্রাকে এগিয়ে নিতে সংহতি প্রকাশ করার জন্য আমাদের সাথে একত্রিত হয়েছে। আজকে মুন্সিগঞ্জ এনসিপি পরিষ্কার বলতে চাই, আমরা বাংলাদেশকে একটি সন্ত্রাস মুক্ত বৈষম্য বাংলাদেশ চাই, দেশের কোনো বৈষম্য থাকবে না। আমরা আপনারা দেখছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন। আমরা তাদের এই অংশগ্রহণ বিষয়ে আমরা একটু তাদের সাথে কথা বলবো। আজকে আপনারা এই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন। আমরা এই জায়গা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা তাদের সাথে একমত জানাচ্ছি যে আমরা এই জায়গা স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছি, তাদের সাথে আমরা একমত ছিলাম আছি।
একটু শুনতে চাই আপনার কাছে এই যে এনসিপির আজকের যে কর্মসূচি, এই কর্মসূচির মধ্যে আপনারা আপনাদের অংশগ্রহণটা কিভাবে? আমরা আমাদের জেলা যে আহ্বায়ক আছে এনসিবির, ওনার সাথে আমাদের কথা হয়েছে, আমাদের জেলা সেক্রেটারির সাথে। ওনারা আমাদের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছে। আমরা আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাদের পৌর কমিটি, সদর কমিটি, জেলা কমিটির আমরা সবাই তাদের সাথে, যুব আন্দোলনের সবার সাথে আমরা সমন্বয় হয়ে আমরা এখানে ওদের সাথে আছি। আমরা তাদের পদযাত্রা ইনশাল্লাহ ওদের সাথে ওখানে আমরা ইনশাল্লাহ যাব। দর্শক, আমরা শুনছিলাম মুন্সিগঞ্জের ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দদের কথা। তারা বলছিলেন যে এই যে আন্দোলনটি, সেই আন্দোলনের এই যে পদযাত্রা, সেই পদযাত্রায় কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও সহমত পোষণ করেছেন এবং তাদের একাত্মতার মধ্য দিয়ে কিন্তু তারা এই আন্দোলনে অংশগ্রহণ করছেন। আমরা দেখছি জুলাই আন্দোলনে আহত একজন যোদ্ধা রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো। এই আজকের এই কর্মসূচিতে আমরা একটু আপনার কাছ থেকে আপনি কোন জায়গা থেকে আসছেন, কোথা থেকে আসছেন? মুন্ডিয়ার। নিরাপত্তা ব্যবস্থা রাস্তাটি অবস্থা করবে না, রাস্তায় গাড়ি ব্লক করা যাবে না, আসুন, রাস্তা ব্লক করা যাবে না বন্ধুরা। আমরা আমাদের নারী নেত্রী এখন জুলাই যুদ্ধ, জুলাই সকল ঘুরাতে হবে। দর্শক, আমরা সকাল থেকে কিন্তু এই যে মুন্সিগঞ্জের শহীদ মিনার এবং সুপার মার্কেট এলাকা, যেখানে এনসিপির যে সভা মঞ্চটি করা হয়েছে, সেখানে আমরা ছিলাম। আমরা সেখানকার পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তবে লক্ষ্য করার বিষয় হচ্ছে মুন্সিগঞ্জের যে এনসিপির যে আজকের যে জুলাই পথসভা, এই পথসভার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু পুলিশ সদস্যদের মোড়ে মোড়ে অবস্থান করতে দেখেছি এবং সেই সাথে গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং এই যে জুলাই আন্দোলনের যে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিটি কিন্তু মুন্সিগঞ্জের শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে এবং সেই র্যালিটি কিন্তু, সেই পথযাত্রাটি কিন্তু শেষ হবে গিয়ে সুপার মার্কেট এলাকায় এবং সেখানেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু সেই বক্তব্য রাখবেন। সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের বিষয়ে কিন্তু তারা তাদের দিক নির্দেশনা দেবেন, এমনটাই কিন্তু আমরা জানছিলাম। তবে এখন পর্যন্ত কিন্তু এনসিপির নেতৃবৃন্দ তারা কিন্তু মুন্সিগঞ্জ শহরে যেইখানটিতে র্যালি বের করা হবে সেই জায়গাটিতে কিন্তু এখন উপস্থিত হননি। তবে দলীয় নেতাকর্মীরা তাদের জন্য অপেক্ষা করছেন, তারা আসলেই এখান থেকে সেই পথযাত্রাটি শুরু হবে। আমরা সেই পর্যন্ত অপেক্ষায় রয়েছে, আমাদের সাথে থাকবেন এবং news17.tv-র সাথে দেখতে থাকুন আপনারা মুন্সিগঞ্জের এই জাতীয় নাগরিক পার্টির যে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিটি।
দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কিন্তু এই আজকের যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে জুলাই পদযাত্রা, সেই পদযাত্রায় কিন্তু তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। তারা আইন শৃঙ্খলার যেই যান চলাচলের যে বিষয়টি, সেই বিষয়টি নিশ্চিত করছেন যেন কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়। আমরা একটু সেই সাথে আমরা একটু বলো না না আমি না আপু আপনার নিউজটা পাবো 6 দিন পর। হ্যাঁ, লাইভ চলতেছে। আমি যে কথা বলছি কি না এখন কথা বলেন। আচ্ছা, আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো যে ইসলামী ছাত্র আন্দোলনের মুন্সিগঞ্জের কোন পদে আছেন আপনি? আমি মুন্সিগঞ্জ বরিশালের পদে আছি। বরিশাল দায়িত্বশীল মুন্সিগঞ্জে পড়াশোনা করি। এই জন্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সরমনা বিশ্ব হুজুরের নির্দেশে আমরা একত্রতা পোষণ করছি আজকে এই অনুষ্ঠানে। এই জন্য আজকে আমরা জুলাই অভ্যুত্থানে আমরা একসাথে রাজপথে লড়েছি, একসাথে কাজ করেছি এবং আমাদের নায়েবে আমির সৈয়দ ফজলুল করিম সাহেবের চরমনায় সে কারফিউ ভেঙে বুক টান করে রাজপথ যখন নেমেছিল, তখন বাংলাদেশের সকলে সাহস পেয়েছে, একসাথে একযোগে সকলে শহীদ মানের এসে সারা দেশ থেকে সকলে একত্রিত আন্দোলনকে প্রসারিত করার মাধ্যমে ব্রিটিশ সরকার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এই জন্য আজকে আমরা তাদের সাথে আছি এবং জুলাই অভ্যুত্থানকে আমরা টিকিয়ে রাখার জন্য পীর সাহেব চরমনায়ের নির্দেশে তাদের সাথে আমরা একত্রে মাঠে ছিলাম এবং গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখার জন্য সামনে ফেসিস্ট যত মাথা চালাতে না পারে এবং দেশ থেকে চাঁদাবাদী টেন্ডারবাদী দেশকে মুক্ত করার জন্য সোনার বাংলাদেশে রূপান্তরিত করার জন্য আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে জুলাই অভ্যুত্থানকে আমরা ইনশাআল্লাহ টিকিয়ে রাখবো। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। দর্শক, আমরা ইতিমধ্যেই আমরা দেখছি যে জুলাই পদযাত্রা, সেই জুলাই পদযাত্রাটি এই মুহূর্তে কিন্তু শুরু হতে যাচ্ছে। আমরা সেখানে Abu Said Mukto!
একটু স্লো হাঁটে, একটু স্লো হাঁটে, স্লো হাঁটে। হালকা গ্যাপ দাও, সামনে কোনো ছেলে থাকবে না, সামনে কোনো ছেলে থাকবে না। এই গ্যাপ দাও, গ্যাপ দাও, গ্যাপ দাও, গ্যাপটা একটু বড় দিই আমরা, তাহলে একটু দেখা যাবে কি সমস্যা। মিডিয়া ব্যাগ একটু পেছনে, আর একটু পেছনে চলে যান। মেয়ে বন্ধুরা একটু স্লো আস্তে আস্তে হাঁটে। আরে 10 টাকা কাজ করতে দেন, আস্তে আস্তে হাঁটে। দর্শক আপনারা দেখছিলেন শহীদ মিনার চত্বর থেকে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে পথযাত্রাটি, সেই পদযাত্রাটি কিন্তু শুরু হয়েছে এবং এই পদযাত্রা কিন্তু মুন্সিগঞ্জের যে সুপার মার্কেট এলাকা, সেই সুপার মার্কেট এলাকায় এসে শেষ হবে এবং সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এই শোভাযাত্রা শেষে পথসভায় কিন্তু বক্তব্য রাখবেন। আমরা দেখছিলাম সকাল থেকেই কিন্তু এই যে মুন্সিগঞ্জের যে শহীদ মিনার চত্বর, সেই শহীদ মিনার চত্বরে কিন্তু মুন্সিগঞ্জ জেলার যে এনসিপির নেতাকর্মীরা, সেই এনসিপির নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছিলেন এবং সেই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মুন্সিগঞ্জ সদর এবং জেলার যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন এবং সেই সাথে তারা কিন্তু এই পথযাত্রাটির মধ্যে অংশগ্রহণ করেছেন। দর্শক আপনারা জানেন যে গত কয়েকদিন পূর্বেই কিন্তু গোপালগঞ্জে এনসিপির যেই পথশোভাযাত্রাটি ছিল সেখানে কিন্তু ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু হামলা করেছিলেন এবং সেই হামলার কারণেই কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে মুন্সিগঞ্জে যখনই এনসিপির এই শোভাযাত্রাটির আয়োজন হচ্ছিল সেখানেই কিন্তু তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে ছিলেন এবং সকাল থেকেই বিভিন্ন যেই মোড়গুলো রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান আমরা দেখেছি এবং যেখানটিতে এই আজকের এই পথসভাটি হবে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান রয়েছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যেই মুন্সিগঞ্জে এসে কিন্তু উপস্থিত হয়েছেন। দর্শক নিউজসামিট.টিভির লাইভটি সরাসরি আপনারা দেখছেন এবং এটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আজকের এই এনসিপির যেই পদযাত্রা এবং পথসভা কেমন সে বিষয়গুলো আমরা আপনাদের কাছ থেকে জানবো।
আইছিলাম পাই নাই তুমি ওর সামনে গেছো কে? ওর সামনে না তো ওই যে উপরে উপর সাইডে ওই পিছে আইতে সাইডে টাকা ঢালা দিল এটা হইলো ভাই ভাই সরি ভাই আমি এই যে ফুটো আর উপর উঠে যাইছি ওর সামনে যাওয়ার টাকা ঢালা দিল এটা হইলো আচ্ছা পরে না পারে আপনারা বললাম এই আগাম দে দর্শক আপনারা দেখছিলেন এই যে জুলাই জাতীয় নাগরিক পার্টির যে এনসিপির আজকের যে পথসভা সেই পথসভার মধ্যে কিন্তু এই যে আন্দোলন সংগ্রামের যে এনসিপির যে আজকের আয়োজন আজকের এই পথসভায় কিন্তু মুন্সিগঞ্জ জেলা থেকে যে এনসিপির যে নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং এই আজকের এই জুলাই পদযাত্রা শেষে কিন্তু এনসিপির যেই পথসভাটি রয়েছে সেই সভাটিতে কিন্তু কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ সকল নেতা কর্মীরা কিন্তু মুন্সিগঞ্জে এসে উপস্থিত হয়েছেন। যে পদযাত্রা নিয়ে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বরণ করে নিতে যাচ্ছে। দর্শক আপনারা জানেন যে এই যে জুলাই আগস্ট যে আন্দোলন সেই আন্দোলনের যে স্লোগান ছিল সেই স্লোগানে কিন্তু মুখরিত জাতীয় নাগরিক পার্টির যেই নেতাকর্মীরা সেই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের আজকের এই পদযাত্রার মধ্য দিয়ে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বরণ করার জন্য এগিয়ে যাচ্ছেন এবং মুন্সিগঞ্জের যে সুপার মার্কেট এলাকা যে কৃষি ব্যাংক চত্বর যেখানে 5ই আগস্ট এই পদসভাটি আয়োজন করেছেন। যারা জেলা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু বিশাল এক পদযাত্রা নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা সুপার মার্কেট দর্শক জুলাই এই পদযাত্রায় কেন্দ্রীয় যে নেতৃবৃন্দরা উপস্থিত হচ্ছেন তাদের কিন্তু আজকের এই সমাবেশের মধ্য দিয়ে কিন্তু মুন্সিগঞ্জে তাদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন
তাদের নিরাপত্তার সাথে কিন্তু সহজ কিন্তু আর যারা মুন্সিগঞ্জের পক্ষ থেকে মুন্সিগঞ্জের পার্টি বাজারিয়ার পার্টি সদর থানার পার্টি টঙ্গিবাড়ির পার্টি মহাজনের পার্টি শ্রীনগরের পার্টি সিরাজগঞ্জের পার্টি সারা বাংলার পার্টি ইসলামের আগমন আস্তানা সেনের আগমন সালামের আগমন সালামের আগমন হাজির ভাইয়ের আগমন নদীর ভাইয়ের আগমন আপনাদের আগমন শুভেচ্ছা স্বাগতম সারা বাংলার পার্টি মুন্সিগঞ্জের পার্টি বাজারিয়ার পার্টি সদর থানার পার্টি লৌহজনের পার্টি সিরাজগঞ্জের পার্টি টঙ্গিবাড়ির পার্টি শ্রীনগরের পার্টি ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ দিল্লি না ঢাকা দলালি না চুপ আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম অ্যাকশন অ্যাকশন নাইট ইসলামের অ্যাকশন আতর ভাইয়ের অ্যাকশন দেখি ভাই দাও এটা দাঁড়াই দর্শক এখনো কিন্তু পার্টির জেলা কমিটির সদস্য ছাড়া যারা আছেন তারা দয়া করে স্টেজটা ছেড়ে দিবেন। শুধুমাত্র জেলা কমিটির সদস্য ছাড়া এনসিপি যারা আছেন তারা স্টেজটা খালি করে দিবেন। আমি ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, এই যে বাসের যে ব্যারিকেড আছে এখানে শুধু সাংবাদিকরা থাকবে, বাকি যারা আছে সবাই বাসের পেছনে চলে যান। এই সময়টুকু জায়গা মিডিয়ার জন্য আপনারা সবাই দয়া করে বাসের পিছনে চলে যান। ভলান্টিয়ার ভাইয়েরা আপনাদেরকে সহযোগিতা করে নেবে পারে। আর স্টেজে যারা আছেন
আপনারা নেমে যান দয়া করে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ চলে আসছে, স্টেশনে উঠবে, আপনারা দয়া করে স্টেশনে নেমে যান। ইনকিলাব 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 মুন্সিগঞ্জের পক্ষ থেকে, মুন্সিগঞ্জের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, মল্লিকের পক্ষ থেকে প্রশাসন সহ ভলান্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তাদের পক্ষে আমাদের মঞ্চ আসার জন্য ব্যবস্থা করবেন। আর স্টেজ থেকে মিনিমাম কোনো ভিতরে, স্টেজ থেকে মিনিমাম কোনো ভিতরে ফাঁকা করবেন। আমি উইয়া করে ধাক্কা লাগে রাস্তা তৈরি করে দেন। সামনে 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 যাই ঢুকবে ভাই, সামনে কেন সামনে যাবে, আমাদের হাতে সময় নাই, আমাদের হাতে সময় নাই। সবাই নেমে যান, কেন্দ্রীয় বলে কিছু অনুষ্ঠানে উঠতে দেন, সবাই নেমে যান। সিকিউরিটি ছাড়া নেমে যান, সিকিউরিটি ছাড়া জানতে ভাই
আরে ফেললাম না, আরো দূরে যাও, ও পিছে যাও, পিছে যাও। আরেকটু যান, আরেকটু যান, একটু যান, হচ্ছে একটু। আরে ভাই একটু যান, ভাই যান, এই জিতু ভাই, জিতু ভাই, জিতু ভাই, এই জিতু ভাই, এই জিতু ভাই, জিতু, এই জিতু। নামাজ আছে, নামাজ আছে, আমাদের আপনারা সবাই সামনে জায়গা করে দেন, আপনারা মেন স্টুডেন্টগুলোকে সামনে জায়গা করে দেন। প্রধান সমন্বয় মুখ্যমন্ত্রীর পাশে সবাই বন্ধুগণ, মুখ্যমন্ত্রীর পাশে আজকে এই মুখ্যমন্ত্রীর যে সমাবেশ, সেই সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন। আমরা অতি দ্রুত আমাদের সমাবেশ শুরু করব। আমাদের সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি মুন্সিগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়ক মজিদুল ইসলাম। থ্যাংক ইউ। মুন্সিগঞ্জবাসী, আমরা কি আমাদের মহানায়কদের পেয়ে আনন্দিত? আমরা কি আমাদের মহানায়কদেরকে বারবার পেতে চাই? আমরা কি চাই আমাদের মহানায়করা আমাদের দেশ সেবার দায়িত্ব নেই? আমরা কি চাই আমাদের মহানায়করা এই দেশের সেবা করে দেশটাকে বলতে দেখ? মুন্সিগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের অঞ্চলের প্রধান সমন্বয়ক হিসেবে বলছি, আমরা সবাই সমস্ত ভেদাভেদ ভুলে, সব ধরনের ভেদাভেদ ভুলে, দলীয় ভেদাভেদ, রাজনৈতিক ভেদাভেদ, সমস্ত ভেদাভেদ, এই দেশে যে ভেদাভেদের রাজনীতি সৃষ্টি হয়েছে গত ৫৩ বছর ধরে, সেই ভেদাভেদ আমরা দূর করে আমরা ঐক্যের পথে হাঁটবো। আমরা এনসিপি, মুন্সিগঞ্জ তথা বাংলাদেশের যত পলিটিক্যাল পার্টি আছে, যত ধর্ম পেশা বর্ণের লোক আছে, সবাইকে একসাথে নিয়ে এই দেশটাকে গড়বো, মুন্সিগঞ্জকে গড়ে তুলবো আমরা ইনশাল্লাহ। আমাদের পাশে আছেন, জুড়ে সবাইকে পাশে আছেন, সবাইকে পাশে নিয়ে আমরা এই দেশটাকে গড়বো, মুন্সিগঞ্জটাকে গড়বো। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসুবিধা নাই, আমরা এখানে আছি। সবাই বন্ধুগণ, আপনারা এতক্ষণ যে জুলাই অভ্যুত্থানের নায়কদের বক্তব্য শোনার জন্য এখানে অধীর আগ্রহ অপেক্ষা করছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক, জননেতা সার্জিস আলম। মুন্সিগঞ্জের সংগ্রামী সহযোদ্ধা আমরা এই জুলাই পদযাত্রায় বের হয়েছি। আমরা আজকে আপনাদের বীরের মুন্সিগঞ্জে এসেছি। আমাদের চরের সাহসী সন্তানদের মুন্সিগঞ্জে এসে উপস্থিত হয়েছি। সংগ্রামী সহযোদ্ধারা, আমাদের এই বাংলাদেশ পরিপূর্ণ ফ্যাসিবাদ মুক্ত তো হয়নি, বরং ফ্যাসিস্টদের দোষর মুক্ত স্বাধীন বাংলাদেশ হতে এখনো অনেক পথ বাকি।
রেডি। আমাদের ঐক্যবদ্ধ ভাবে সেই পথ পাড়ি দিতে হবে। আমরা কিছুদিন আগে যখন গোপালগঞ্জে যাই, আমরা ভেবেছিলাম আমাদের এই স্বাধীন বাংলাদেশের একটি অংশ, একটি জেলা ওই গোপালগঞ্জ। কিন্তু আমরা দেখলাম সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা হয়ে উঠেছে এই গোপালগঞ্জ। সংগ্রামী সহযোদ্ধারা, শুধু গোপালগঞ্জ নয়, পুরো বাংলাদেশের যেখানে সশস্ত্র ফাঁসিবাদের সন্ত্রাসীরা থাকবে, আমাদের ঐক্যবদ্ধ ভাবে দল মত নির্বিশেষে তাদেরকে প্রতিহত করতে হবে। সংগ্রামী সহযোদ্ধারা, একটা জিনিস মনে রাখতে হবে, তাদেরকে যদি আমরা জায়গা করে দেই, তাহলে আগামী বাংলাদেশে তারা এর চেয়ে বেশি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে। মুন্সিগঞ্জের সংগ্রামী সহযোদ্ধারা, বিভিন্ন রাজনৈতিক দলের সহযোদ্ধারা, ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের সহযোদ্ধারা, এই সন্ত্রাসী ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সেগুলো মূল্যে আমাদের উপরে সশস্ত্র আক্রমণ চালানো, জুলাই অভ্যুত্থানের নির্দেশদাতা, জুলাই অভ্যুত্থানের গণহত্যার নির্দেশদাতা, পিডিআর হত্যাকাণ্ডের নির্দেশদাতা, শাপলা গণহত্যার নির্দেশদাতা, দিল্লিতে বসে থাকা হাসিনাকে এই বাংলাদেশে এনে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা এই বাংলাদেশে হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে করতে চাই। দেশের বাইরে বসে যারা দেশের বিভিন্ন জায়গায় গণহত্যা, সশস্ত্র আপনার পরিকল্পনা করছে, তাদের অচিরে গ্রেফতার করে জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সংগ্রামী সহযোদ্ধারা, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে পথচলা শুরু করেছি, এই পথচলা সবচেয়ে বড় সিন্ডিকেটের বিরুদ্ধে, এই পথচলা সবচেয়ে বড় ফ্যাসিস্টদের দোষরদের বিরুদ্ধে। আমাদের অসংখ্য বাধা আসবে, আমাদের ঐক্যবদ্ধ ভাবে সেই বাধা মোকাবেলা করতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের এই লড়াইয়ে, আমাদের মুন্সিগঞ্জের সাহসী সন্তানেরা যেভাবে জুলাইয়ে রাজপথে লড়াই করেছে, আগামীর বাংলাদেশে সেভাবে লড়াই করব। আপনাদের সাথে আমাদের দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ের এই ইতিহাস জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের অতিপ্রিয়, অতি পছন্দের জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আস্তাদ আব্দুল্লাহ। আমাদের দুটো নামাজ রয়েছে, আপনাদের মিডিয়ার ভাইকে যারা আছে, মিডিয়ার ভাইদেরকে জায়গা দেবেন। এই যে পাশে আপনার সময় রেখে এই যে সামনে চলে যান। মুন্সিগঞ্জবাসী এবং তরুণীদের জন্য নামাজের আগে আমি একটা কথাই বলবো, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, দেশে এবং বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।
আমাদের ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল মত সবাইকে ঐক্যবদ্ধ হবে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমাদের একসাথে কাজ করতে হবে। আমরা যে সংস্কার চাচ্ছি, এই সংস্কার নির্দিষ্ট কোনো দলের পক্ষেও নয়, নির্দিষ্ট কোনো দলের বিপক্ষেও নয়, বরং এই সংস্কারগুলো হচ্ছে বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে। আমরা দেখেছি অতীতে হয়ে গিয়েছিল সিস্টেম। আমরা চাই আমাদের পরবর্তী বাংলাদেশ কোন নেতা নির্ভর হবে না, পরবর্তী বাংলাদেশ হবে নীতি নির্ভর একটা বাংলাদেশ। এবং এই বাংলাদেশ নির্মাণে অবশ্যই আমাদের সবাইকে একসাথে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে। কোন গোলামীকে প্রশ্রয় দেওয়া যাবে না। নেতা ভুল করতে পারে না, এই কথা সঠিক নয়। নেতা ভুলের ঊর্ধ্বে নয়, দল ভুলের ঊর্ধ্বে নয়। মনে রাখতে হবে সব সময় আমাদের রাষ্ট্রই হচ্ছে প্রধান, এবং রাষ্ট্রের জন্য মনে রাখতে হবে নেতা নির্ভর দেশ নয়, আমাদেরকে নীতি নির্ভর দেশ পরিচালনা করতে হবে। সেজন্য আমাদের সবাইকে, পুলিশের ভাইরা রয়েছেন এখানে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, যুব শক্তির, কৃষক, তরুণ প্রজন্মের মানুষ রয়েছেন, আলেম ওলামা রয়েছেন, শ্রমিক রয়েছেন, নারী রয়েছেন, ড্রাইভার মহল রয়েছেন। আমাদেরকে সবাইকে একটা নীতিভিত্তিক রাষ্ট্র আমাদের দেশের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য আমাদের গড়ে তুলতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 3 আগস্ট আপনাদের সাথে আমাদের দেখা হবে শহীদ মিনারে। আমরা জুলাই ঘোষণা পত্রিকা আদায় করে ছাড়ব। সবাই একসাথে 3 আগস্টে আবার আমরা স্মরণ ধরব, ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ, আপোষটা সংগ্রাম, দালালি না রাজপথ। সারা বাংলাদেশ কোন রাজনীতি করেছে, মুখ্যমন্ত্রী কোন রাজনীতি করেছে, সেই দল আরো জোরে হাতে তালি, হাতে তালি হলো না। সংস্কারে, সংগ্রামে, সংসদে আরো জোরে হলো না। ফুটুছে, রব উঠছে, থেকে বন্ধুগণ, আজকে মুন্সিগঞ্জের জনসমুদ্রে আপনারা যার বক্তব্য শোনার জন্য এখানে এসে এতক্ষণ ধরে উপস্থিত হয়েছেন, যিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে জনতার কাতারে এসে দাঁড়িয়েছিল, যিনি 3 আগস্ট, গত বছরের 3 আগস্ট এই এক দফার ঘোষণা দিয়েছিলেন, যেই ঘোষণায় সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছিল, সেই নাহিদ ইসলাম আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, এক দফার ঘোষক, সংগ্রামী জননেতা নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রথমে দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আজকে জুমাবার আমরা ফিরেছি, তারপর আপনারা এসেছেন, শুনছেন, আপনাদেরকে কারণে ধন্যবাদ জানাই। আমরা খুব অল্প সময়ের মধ্যে আজকে পথসভা শেষ করব। মুন্সিগঞ্জবাসী প্রমাণ করেছে মুন্সিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির যে অস্তিত্ব,
জাতীয় নাগরিক পার্টি মুন্সিগঞ্জের জনগণের অধিকার রক্ষায় প্রস্তুত, নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুত। সংগ্রামী মুন্সিগঞ্জবাসী, আমরা জানি মুন্সিগঞ্জের ইতিহাস, এই ভূমির ইতিহাস। এই মুন্সিগঞ্জ ছিল প্রাচীন বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ রাজধানী। বিক্রমপুর থেকে ইদ্রাকপুর এই প্রাচীন বঙ্গ সভ্যতার অন্যতম রাজনৈতিক সাংস্কৃতিক কেন্দ্র ছিল এই মুন্সিগঞ্জ। এই মুন্সিগঞ্জ অনেক মহৎ মানুষের জন্মস্থান। মুন্সিগঞ্জ মহৎ মানুষদের জন্ম দেয়, প্রতিভাবান মানুষদেরকে জন্ম দেয়, প্রতিবাদী মানুষদেরকে জন্ম দেয়। অতীশ দীপঙ্করের এই মুন্সিগঞ্জ, আমরা সেই বিক্রমপুরের ইতিহাস, সেই ইদ্রাকপুরের ইতিহাস কে ধারণ করে মুন্সিগঞ্জকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। পদ্মা ও মেঘনার দাপটে আমরা জানি নদী ভাঙন হচ্ছে। মুন্সিগঞ্জে প্রচুর মানুষ প্রতি মাসে জলবায়ু উদ্বাস্তু হচ্ছে, অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে। প্রিয় মুন্সিগঞ্জবাসী, যে ইতিহাস গৌরব এই মুন্সিগঞ্জ ছিল শুধু বাংলা নয়, উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র। আজকে মুন্সিগঞ্জের স্বাস্থ্য সেবার বেহাল দশার কথা আমরা জানি। ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও যাতায়াত ব্যবস্থার বেহাল দশার কথা আমরা জানি। শিক্ষা এবং কর্মসংস্থানের দুর্গতি রয়েছে মুন্সিগঞ্জে, এটাও আমরা জানি। প্রিয় মুন্সিগঞ্জবাসী, মুন্সিগঞ্জ মাথা উঁচু করে দাঁড়া হতে চায়। মুন্সিগঞ্জ সেই বিক্রমপুর, সেই ইদ্রাকপুরের ঐতিহ্যকে ধারণ করে দাঁড় হতে চায়। প্রিয় মুন্সিগঞ্জবাসী, মুন্সিগঞ্জের তরুণ যুবকেরা, মুন্সিগঞ্জের আলেমেরা, নারী সমাজ, শ্রমিক জনতা লড়াই করেছিল ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে। মুন্সিগঞ্জবাসীকে আমরা জানাই লাল সালাম। আমরা জানি সামনে আমাদের আরেকটি লড়াই আসতেছে, আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি আমাদের লড়াই অনেক ফ্রন্টে করতে হবে। প্রিয় মুন্সিগঞ্জবাসী, সেই সাহসিকতার সাথে সামনের এই নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ের সাথে থাকবে আমরা জানি। প্রিয় মুন্সিগঞ্জবাসী, আমরা আজকে আপনাদের কাছে ওয়াদা করতে এসেছি, ওয়াদা নিতে এসেছি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। সংগ্রামী মুন্সিগঞ্জবাসী, মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। প্রিয় মুন্সিগঞ্জবাসী, আপনাদেরকে এই নদী ভাঙন থেকে রক্ষা করব আমরা, নদী দুর্যোগ থেকে রক্ষা করব আমরা। এই মুন্সিগঞ্জের হাজারো মানুষ প্রবাসে থাকেন, আমরা সেই প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে কথা বলছি। অনেকে বলছে প্রবাসীদের কোনো অবদান নাই, তারা কেন ভোট দিবে? প্রিয় মুন্সিগঞ্জবাসী, আপনারা আপনাদের পরিবারের সদস্য যারা রয়েছে প্রবাসে, তাদেরকে সচেতন এবং সরব হতে বলুন। প্রবাসীরা বাংলাদেশের অংশ, আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করব। প্রিয় মুন্সিগঞ্জবাসী, আজকে জুম্মাবার, আমরা সবাই মসজিদে যাব। এই মুন্সিগঞ্জের মসজিদে আমরা একত্রে আপনাদের সাথে নামাজ পড়ব। আমাদের সৌভাগ্য হয়েছে আপনারা আমরা একসাথে নামাজ পড়ব। আমরা আমাদের শহীদদের জন্য দোয়া করব, আহত ভাইদেরকে জন্য দোয়া করব, এবং আমরা দোয়া করব বাংলাদেশের উপর আল্লাহর রহমত আসবে। বাংলাদেশ যে নতুন বাংলাদেশের জন্য আমরা লড়াই করে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা সেই লড়াইয়ে জিতবো। আমরা আমাদের সাথে উপরওয়ালা রয়েছে, নিচে বাংলাদেশের জনগণ রয়েছে,
আর রয়েছে মুন্সিগঞ্জের প্রতিবাদী জনগণ। সংগ্রামী মুন্সিগঞ্জবাসী, ভয়ের কোনো কারণ নেই, আপনারা সচেতন হন। গণ অভ্যুত্থানে আপনার সন্তান জীবন দিয়েছে, আপনাকে এবার কথা বলতে হবে। এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় আপনারা সরব হন, প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলুন। ইনশাল্লাহ আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি, আমরা আমাদের সকল অধিকার এবং আমাদের মর্যাদা নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব। দেখা হবে নতুন বাংলাদেশে। মুন্সিগঞ্জে এসে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। ইনশাল্লাহ প্রতিনিয়ত আমরা মুন্সিগঞ্জে আসব। মুন্সিগঞ্জ আমাদের, আমরা মুন্সিগঞ্জের, মুন্সিগঞ্জকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করে দেব ইনশাল্লাহ। আমরা আপনাদের আজকে সময় স্বল্পতার কারণে আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ কথা বলতে পারেনি। আমাদের যারা জাতীয় নাগরিক পার্টি স্থানীয় নেতা কর্মী রয়েছেন, জাতীয় যুব শক্তি রয়েছেন, জাতীয় শ্রমিক উইং এবং ছাত্র সমাজ এবং শহীদ পরিবারের যারা রয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।